ভাবি খিচ্ছিনি মুরব্বী মানুষ দুই একটা খিস্ত পারে আমাকে খিচ্ছে। দীর্ঘদিন যাবৎ ইরানের সর্বোচ্চ নেতা, দ্য সুপ্রিম লিডার, দ্য লিডার অফ লিডার, যেখানে প্রায় 57টি আরব দেশে আমরা দেখছি যে কি বলা হয় এদেরকে, নেংটি ইঁদুর না, যে আরব রাষ্ট্রগুলোর প্রধান আছে এই টাইপেরই, কিন্তু সেখানে একটা শিকারী আছে, এটা হচ্ছে কে? ইরান। আর আজকের ইরান 1979 থেকে আরবদের কাছে হারের পর এই যে জয়ের রেকর্ড, যাদের নেতৃত্বে হয়েছে শেখ খামেনি পরিবারের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, দীর্ঘদিন যাবৎ তিনি গোপন আস্তানায় ছিলেন। সেখান থেকে আজকে তিনি একটা বার্তা পাঠিয়েছেন, কারণ ইসরায়েল গুজব ছড়াচ্ছে তিনি নাকি নাই। এমন এক অজানা স্থানে তাকে নেওয়া হয়েছে, খুবই কাছের মানুষ ছাড়া তার অবস্থান কোনোভাবেই প্রকাশিত করা হয় না। কেউ কেউ বলছেন যে এই যুদ্ধবিরতির আরেকটা কারণ হইতে পারে, হুট করে এত ভালো তো ভালো না, যুদ্ধবিরতি ঘোষণা করলে কি হবে, খামেনি সাহেব তিনি বের হবেন, বের হওয়ার পরে তিনি জাতির সামনে আসবেন, প্রকাশ্যে আসবেন, এই রাইতে ওনারা শাহাদাত করে দিতে পারে। বিষয়টা বোঝেন নাই? যখন গর্তে ঢুকা যায় কোন জায়গায় আছে, পরিস্থিতি শান্ত করতে হয়। আমার কাছে এই যুদ্ধবিরতির মধ্যে একটা রহস্য ফিল হচ্ছে যে এরা কিন্তু বলছিল যে খামেনি সাহেবকে শেষ করে দেওয়া হবে। আপনি যদি ভাবেন যে ভাই একজন খামেনি, ইয়েস, আজকে আপনি বাংলাদেশের আওয়ামী লীগের পরিণতি দেখেন, একজন শেখ হাসিনা নাই, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ নাই। একজন তারেক রহমান বাংলাদেশে ছিল না, বিএনপি ওইরকম কিছুই করতে পারে নাই। একজন মামুনুল হক সাহেব জেলে ছিলেন, হেফাজত ঘুমাই গেছিল। একজন পুতিন পুরো পৃথিবীকে দেখেন কিভাবে নাচাচ্ছে। একজন মোদি তো যাই হোক একটা বিশাল সিন্ডিকেট গড়ছে, ঠিক কিনা? রাইট। তো সেই খামেনি সাহেবকে আমার ধারণা যে তিনি কোথায় আছেন, তাকে কোথায় নেওয়া হয়েছে, এটা কেউই জানে না তার খুবই কাছের মানুষ ছাড়া। সেই জায়গাতে হঠাৎ করে যুদ্ধবিরতি দেওয়ার পর দুই দেশের কূটনীতিকরা কথা বলছেন, প্রেসিডেন্টরা আবার মোসাদ বলতেছে আসো একটু চিকিৎসা কইরা দেই। ভাই সবকিছুই কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে। তো ইরান যেটা ভালো কাজ করছে, গর্ত থেকে উনি বের হয় নাই, বাট একটা ডায়লগ দিছে যে আমেরিকার মুখে একটা রূপসাজতার আদর দিয়েছে কে? ইরান। মানে এই আর কি, শব্দটা বললো তো আবার ঝামেলা, কমিউনিটি গাইডলাইন আসে। খামেনি সাহেবের এক পোস্ট ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম প্লাস ইরানিদের মধ্যে খুবই ব্যাপক একটা জয় জয়কার অবস্থান। তিনি বলছেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে, আমরাও বলছি বিজয়ী হয়েছে, কারণ দুইটা সুপ্রিম পাওয়ার গাজারে দেখেন 3 বছর খেলতেছে, লেবানন রে খেলতেছে, বাট রাইট নাও ইরানের সাথে 12 দিনে খেলা শেষ। এমনি শেষ হয়েছে যখন বুঝতে পারছে যে ছাতা ফাইরা যেখানে খুশি সেইখানেই বর্ষণ করতে পারে, দেন তারা কিন্তু ঝুঁকছে। আর তার বক্তব্য তারা আমেরিকার মুখে একটা কঠিন দিছে আর কি এইটা। আচ্ছা, এবং ইহুদিবাদী শাসন একসময় সম্পূর্ণরূপে নাই হয়ে যাবে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে ইরান পোতাই যাবে, হারাই যাবে। বাস্তবে হচ্ছে টোটালি ভিন্ন। ইরানকে আন্ডার এস্টিমেট করা উচিত নয়। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি, মানে ইরানকে ঝুঁকাইয়া পারমাণবিক চুক্তিতে আনা অথবা এটাকে স্থবির করা, অথবা এই যে দেখেন সারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক B-5G স্টিলথ যুদ্ধ বিমান, বিলিয়নস অফ ডলার এটাকে শুধু একবার উড়াইতে লাগে খরচ করছে। টাকা তো পাবলিকের, ট্রাম্পের পকেটে গেছে না। লাভ কি হয়েছে? ওই যে যারা আমার ভিডিও দেখেন বুঝবেন, এটা লম্বা চোরা বক্তব্য হয়ে যাবে। সেই স্বর্ণ, আপনি আমার আলমিরা ডিস্টার্ব করছেন, কিন্তু স্বর্ণ তো আমার কাছে, আমি আবার আলমিরা বাড়াইতে মনোযোগ দিছি, মানে আমি আমার স্বর্ণকে সিকিউর করতেছি। এরপর তিনি বলছেন যে আপনার এই মুহূর্তে যারা ভাবছে যে ইরান আবারও নমনীয় হবে, তাদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে, তাহলে কারবালার ইতিহাস দেখা উচিত তাদের। লড়াই করা যোদ্ধা ইরানিরা, আমিও মনে করি যে আল্লাহ তাকে নেখায়েত দান করুক। কারণ মাঝে মাঝে হয় কি যে একটা সিস্টেম, একটা সমাজ, একটা রাষ্ট্র একটা ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে তৈরি হয়ে যায়। খামেনি সাহেব আছেন, সবকিছু আছে, নাই দেখবেন যে সিস্টেমটাই নাই হয়ে যাবে। এটা ওয়ান ম্যান আর্মি বলা হয়। ইতিহাসে এরকম পুরুষ আমার ধারণা যে 200-300 বছরে একটা আসছে কিনা আরবদের ইতিহাসে, যেটা আল্লাহ পাক ওনার মাধ্যমে করাইছেন। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, ভালো থাকুক।